বায়োলজি বা প্যাথোলজিতে খুব পপুলার একটি টেস্ট। আমাদের ইউরিনে বা ব্লাডের মধ্যে শর্করা বা গ্লুকোজের মাত্রা কতটা ঠিক করার জন্য, সেটাকে জানার জন্য আমরা কপার সালফেট সলিউশন বা বেনেডিক টেস্ট করে থাকি। এটা খুবই পপুলার টেস্ট। যদি গ্লুকোজ দ্রবণ, গ্লুকোজ আমরা জানি গ্লুকোজ বায়োমলিকুলস পড়েছি, যেটা একটি রিডিউসিং সুগার, অর্থাৎ কেমিক্যালি স্ট্রাকচারালি অত্যন্ত সক্রিয়। কিন্তু যদি আমরা অন্যান্য সুগারের কথা স্টাডি করি, বায়োমলিকুলস পড়েছি কার্বোহাইড্রেট, এই গ্লুকোজ একটি মোনোস্যাকারাইড, যেটা 6টি কার্বন রয়েছে, ফর্মুলা C6H12O6, কিন্তু এর টোটাল প্রকৃতিতে 16 রকমের আইসোমার পাওয়া যায়। 2 টু দি পাওয়ার 4 করলে এখন 4টে কাইরাল সেন্টার, তো 16 রকমের আইসোমারের মধ্যে এর মধ্যে একটা আইসোমারকে আমরা বলি গ্লুকন ডি। এই ডিটা হচ্ছে যে ডেক্সট্রো রোটেশন, এই ফর্মটাকে বোঝায়। গ্লুকন ডি কিন্তু এরকম মার্কেটিং এর জন্য লেখা হয়নি। ডি ফর্মটা হচ্ছে যেটা বায়োলজিক্যালি আমরা ডাইজেস্ট করতে পারি। গ্লুকন এল বা গ্লুকোজের অন্যান্য যে ফর্মস গুলো ওটা কিন্তু ইজিলি ডাইজেস্ট করা যায় না। এই ডি ফর্মটা আমরা ডাইজেস্ট করতে পারি, ইজিলি ডাইজেস্ট করতে পারি। কেন পারি? কারণ আমাদের একটি স্পেশাল এনজাইম রয়েছে, হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজটি গ্লুকোজকে বাইন্ড করতে পারে। তো প্রথম হচ্ছে আমাদেরকে গ্লুকোজের একটি দ্রবণ বানাতে হবে। এটি একটি রিডিউসিং সুগার, অর্থাৎ যখন এটি বেনেডিক সলিউশনটা কি, এটি কপার সালফেটের দ্রবণ, ঠিক আছে? এটি কপার সালফেটের একটি দ্রবণ যখন মিক্স করব নীল রঙের, তো এর যে অক্সিডাইজিং প্রপার্টি সেটি এই কপারের সাথে বিক্রিয়া করে দ্রবণের রংটিকে পরিবর্তন করবে। দেখা যাবে ধীরে ধীরে চেঞ্জ দিস কালার। তো আমাদের দেখতে পাচ্ছি গ্রিন থেকে লাইট গ্রিন এলো এবং ফাইনালি সেটি বাদামি বর্ণ ধারণ করছে। তো খুব সিম্পল টেস্ট, কিন্তু মনে রাখতে হবে এখানে কোশ্চেন দেওয়া আছে, যদি কোনো বাচ্চা বা কারো যদি কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ থাকে, ইনফেকশন, এবং সে যদি কোনো অ্যান্টিবায়োটিক খায়, অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন, তখন কিন্তু তার ফলস পজিটিভ রেজাল্ট আসতে পারে, মানে ভুল রেজাল্ট। তার রেজাল্টে আসতে পারে তার রক্তে গ্লুকোজ বা ইউরিনে গ্লুকোজ রয়েছে, কারণ স্ট্রেপ্টোমাইসিন আর গ্লুকোজ এই দুটোই কিন্তু রিডিউসিং নেচারের। যখন আমি রিডিউসিং নেচারকে টেস্ট করছি, ওই স্ট্রেপ্টোমাইসিন বা অ্যান্টিবায়োটিকটিও এর সাথে বিক্রিয়া করে পজিটিভ টেস্ট দেখাতে পারে। সেটা হচ্ছে কখনই অ্যান্টিবায়োটিক যখন খাচ্ছি সেই সময় গ্লুকোজের টেস্ট করবো, যেটা ফাস্টিং করে ওটা করবো, ফাস্টিং করে সেটা হলে সবচেয়ে ভালো। তো আমি দ্রবণের পরিমাণটা এখন বাড়ি, এটাকে একটু কমিয়ে নেব। টেস্ট টিউবের সবসময় টেস্ট টিউব হোল্ডার দিয়ে ইউজ করবো। টেস্ট টিউব হোল্ডারটা এখন নেই, কোনো অসুবিধা নেই। আমি ঢালছি বেনেডিক সলিউশন। দ্রবণের কালারটি দেখবেন কপার সালফেট। ফেলিং সলিউশনের যেমন থাকে কপারে কপার কি, এটিও নীল রঙের দ্রবণ কপার সালফেট, ঠিক আছে? তো পুরো সলিউশনটাকে আমাদের হিট করার দরকার নেই, এর কিছু পরিমাণ আমরা নিয়ে একটা টেস্ট টিউবে নিই। আগে প্রথমে মিক্স করে নিই ভালো করে, কিছুটা পরিমাণ দিলেই আমাদের হয়ে যাবে। এবার এটাকে আমরা গ্র্যাজুয়ালি হিট আপ করব। জেনারেলি আমরা স্পিরিট ল্যাম্প ইউজ করি। স্পিরিট ল্যাম্প এখানে উপলব্ধ নয়। স্পিরিট ল্যাম্প সবসময় ইউজ করা উচিত, কারণ স্পিরিট ল্যাম্পে কোনো শুট বা ফ্লেম তৈরি হয় না, যেটা কালো হচ্ছে, যেটা শুট কখনো হয় না। এক্ষেত্রে কালো একটা হবে, যেটা শুটটা আমরা ওটাকে ক্লিন করব, কালো হয়ে যাবে তখন ওটাকে ক্লিন করব, অসুবিধা নেই। দেখো নীল থেকে এটি হালকা সবুজ হচ্ছে ধীরে ধীরে, তারপরে দেখো কি হচ্ছে, দেখো শীতকাল লাগবে, সময় লাগবে গরম হতে। দেখো নীল থেকে একটু আস্তে আস্তে হবে, নিচে হচ্ছে ওপর হচ্ছে নিচে হবে, কালিয়া যে কালারটা মুছে নিতে হবে। সবুজ হয়ে দেখতে পাচ্ছি, এবার ধীরে ধীরে হলুদ হবে, তারপরে অরেঞ্জ, বয়েল করবে, অসুবিধা নেই। হাত পড়ার কোনো ভয় নেই, কারণ কাঁচ হচ্ছে তাপের পরিবাহী, কখনো এর হিটটা আসবে না। এটাকে আমরা সাইডে সরিয়ে নেব। তো কালারটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে নীল থেকে হালকা সবুজ, তারপরে এটি লাল বর্ণ ধারণ করেছে। লাল মানে এটা ব্রিক রেড লেখা হয়। তো পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, যদি গ্লুকোজের পার্সেন্টেজ আরো বাড়িয়ে দিই তাহলে ব্লাড রেড আরো ডিপ হতে পারে। এর যথেষ্ট এই রেজাল্টটি আমাদের
সুবিধা হয় সুবিধা নেই। এখান থেকে আমরা জানতে পারছি মানে আমাদের গ্লুকোজের পরিমাণ 2% না তার কাছাকাছি রয়েছে, অর্থাৎ এটা প্রিকশনারি মেজার নিতে হবে আমাদেরকে গ্লুকোজ রয়েছে। আচ্ছা